দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিক ম্যান, তাকে কিভাবে আপনি বর্ণনা করতে পারবেন? জাবি আলোনসো তাকে প্রতিটি ম্যাচেই বেঞ্চে রাখছে, আর হালকা করে সুযোগ পেলেই সেই তারকা এখন হয়ে উঠছে সবার চেয়ে আলাদা। বলছিলাম ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে নিয়ে। গতকাল রাতেই রিয়াল মাদ্রিদের ম্যাচে মাঠে নেমে প্রথম শুরুর একাদশে রাখা হয়নি, সেই আবারও বেঞ্চে বসেই তার ইউসিএল এর দ্বিতীয় ম্যাচের যাত্রা শুরু হয়েছে। তবে প্রমাণ করার জন্য সুযোগ পেয়েছেন শুধুমাত্র 20 মিনিট, এবং ওই 20 মিনিটেই নিজেকে সবার সামনে তুলে ধরেছেন অন্য এক লেভেলে। হ্যাঁ দর্শক, গতকাল রাতে রদ্রিগোকে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামানো হয় এবং মাঠে নেমেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুটি চান্স ক্রিয়েট, একটি বিগ চান্স ক্রিয়েট, সেই সাথে একটি অ্যাসিস্ট। এমনকি টোটাল শট নিয়েছেন দুটি, যেখান থেকে একটি ছিল শুট অন টার্গেট। শেষ 20 মিনিটে মাঠে নেমে 21টি অ্যাকুরেসি পাস দিয়েছেন রদ্রিগো। সর্বশেষ 20 মিনিটে মাঠের জাদুতে রদ্রিগো রেটিং তুলে নিয়েছেন 7.7। জাবি আলোনসো হয়তো এখনো বুঝতে পারছেন না রদ্রিগো কি জিনিস। নিজের ক্লাবকে ভালোবেসে কোনো রকম ভাবে ক্লাব ছাড়তে চায় না রদ্রিগো। অন্যদিকে রদ্রিগোকেও সম্পূর্ণ মাঠে দেখতে পারছেন না ভক্ত সমর্থকরা। কোচ জাবি আলোনসো যেন রদ্রিগোকে পিছিয়ে রাখছে, কিন্তু হালকা সুযোগ পেলেই যে রদ্রিগো নিজেকে চিনিয়ে দিচ্ছেন তার ভক্তদের সামনে। ব্রাজিলিয়ান এই তারকার পারফরমেন্স এখনো পারফেক্ট, ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখছেন। এমনকি ম্যাচটিতে তিনি 4টি সাকসেসফুল ড্রিবলিং করেছেন, ফাইনাল ডাটে বল পাঠিয়েছেন 2টি, বল রিকভারি করেছেন 3টি, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন 4টি। এই ছিল রদ্রিগোর 20 মিনিটের পারফরমেন্স, যেখানে অ্যাসিস্টটি ছিল দুর্দান্ত। রদ্রিগোর ওই অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করেছে কামাভিঙ্গা। দুইজনে নেমেছিল সাব প্লেয়ার হিসেবে এবং তারাই জ্বলিয়ে তুলেছিল গতকাল মাদ্রিদের ম্যাচকে, যেখানে রদ্রিগোর অবদান তো অতুলনীয়। আশা করি জাবি আলোনসো রদ্রিগোকে আগামী ম্যাচগুলোতে সুযোগ দিবেন, তাইলেই হয়তো রদ্রিগো নিজেকে আরো মেলে ধরতে পারবে।